2025-এর আমি আবার রিপিট করি 2025-এর প্রথম দিনে এর চাইতে ভালো গিফট আর কিছু হতে পারে না। রঘু ডাকাতের লুক চলে এসেছে, দেবদার লুক চলে এসেছে। ও মাই গড, কি আই এক্সপ্রেশন, চোখ কথা বলছে, কি হিংস্রতা, একটা ভয়ঙ্কর বিষয় দেখতে লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমত আমরা 2-3টে আপডেট আগে পেয়ে গেছি, সেগুলো আগে জানিয়ে দিই। প্রথমত রঘু ডাকাত রিলিজ হচ্ছে কিন্তু 2025-এর দুর্গাপুজোয়, এটা একদম সুন্দরভাবে লুকটার নিচেই জানিয়ে দেওয়া হয়েছে, পূজা 2025। সেকেন্ডলি হচ্ছে এই ছবিটা প্রডিউস করছে দুটো প্রোডাকশন হাউস, SBF এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আমরা যে গতকাল বা গত পরশু থেকে শুনছিলাম না যে সুরিন্দার অ্যাড হচ্ছে, SBF বেরিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু সত্যি নয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা জানতাম কি শুধু SBF করছে ছবিটা, নয়, শুধু SBF করছে না, SBF এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুটো প্রোডাকশন হাউসই আছে। লুকের ওপরে দেখবে ডান দিকে বাঁ দিকে দুটো প্রোডাকশন হাউসের নাম উল্লেখ করা আছে। ওকে, এইবারে আমরা লুকটা নিয়ে কথা বলবার আগে দেবদা যেটা লিখেছেন সেটা আগে আমরা দেখি। হ্যাঁ ভাই, ইতিমধ্যেই 52টা শেয়ার হয়ে গেছে, মানে হবে, এটা ভয়ঙ্কর লাগছে। দেবদা লিখছেন, হ্যাপি নিউ ইয়ার, অ্যাজ প্রমিসড আফটার খাদান, কামিং আপ উইথ মাই নেক্সট ভেঞ্চার রঘু ডাকাত পূজা 2025 SBF দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এইবারে আমরা লুকটা নিয়ে কথা বলি। কি ভয়ঙ্কর দেখতে লাগছে, কি চোখের এক্সপ্রেশন দেখো দেবদার, কি অদ্ভুত টাইপের দেখতে লাগছে। এবং যেভাবে দেবদার তাকিয়ে আছেন, রঘু ডাকাত চরিত্রটা তো অন্যরকম, প্রচন্ড অন্যরকম একটা চরিত্র। এবং এটা এত বড় গ্র্যান্ডারের একটা ছবি হতে যাচ্ছে, যে সময়টাকে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে বা যেভাবে দেখানো হচ্ছে বা হবে এই ছবিটাকে, সেটা একটা অনেক বড় গ্র্যান্ডারের ছবি, অনেক ব্যয়বহুল একটা ছবি হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এক্স্যাক্টলি রঘু ডাকাত চরিত্রটা এত ভয়ঙ্কর একটি চরিত্র, যেটা দেবদা কিভাবে পুল অফ করবেন তার ঝলকটা আমরা প্রথম লুকটাতে দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর দেখতে লাগছে দেবদাকে। পুরো মুখটাতে দেখো তোমরা ছাই মাখা, কপালে একটা লাল তিলক আমরা দেখতে পাচ্ছি, এবং স্পেশালি চোখ দুটোর নিচটা দেখো, মানে আইবলের নিচটা দেখো লাল, আইবলের নিচটা লাল, এবং যেভাবে তাকিয়ে আছেন, কি একটা ক্রোধান্বিত ফেস, মানে চোখে কতটা হিংস্রতা তোমরা এটা দেখো, কতটা মানে প্রচন্ড একটা রাগী, একটা বিরাট, মানে একটা ভয়ঙ্কর কিছু একটা ব্যাপার, মানে আই এক্সপ্রেশন কথা বলছে দেবদার। এখান থেকেই বোঝা যায় যে একজন অভিনেতা যার চোখ কথা বলে না, সে ভালো অভিনেতা হয়। এবং পুরো মুখটা শল টাইপের একটা কিছু দিয়ে কভার করা আছে, এবং লুকটার ঠিক ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের লেলিহান শিখা, এবং পুরো লুকটাকে যেভাবে শ্যুট করা বা যেভাবে আমাদের কাছে এসছে, দারুণ লাগছে দেখতে, বহুত প্রমিসিং লাগছে। এর আগে বেশ কিছুদিন আগে রঘু ডাকাতের একটা মোশন পোস্টার এসেছিল, যেখানে আমরা দেবদার ব্যাক সাইড দেখতে পেয়েছিলাম, তোমাদের মনে আছে? নিশ্চয়ই মনে আছে। তো এবার দেবদার ফ্রন্ট ফেসটা আমরা দেখতে পেলাম, ভয়ঙ্কর একটা কিছু আসছে। মানে দেবদা তো বারবারই বলছেন যে দেবদা, আমরা মানে দেবদা বলছেন তো এটা বটেই, আমরা দেখে আসছি এটা, যে দেবদা সব সময়ের জন্যে নতুনত্ব কিছু ট্রাই করছেন, মানে আরও নতুনত্ব, নিজের সাথে নিজের যে চ্যালেঞ্জটা নেওয়া, এটা কনস্ট্যান্ট দেবদা করছেন, কনস্ট্যান্ট করে যাচ্ছেন। আজকে খাদান এইরকম একটা দুরন্ত রেসপন্স করছে, তার মধ্যে রঘু ডাকাতের এই লুকটা চলে এসেছে, এটা দারুণ একটা ব্যাপার। এবং নিউ ইয়ারে একটা দারুণ গিফট পেল বাংলা সিনেপ্রেমী মানুষ। আমি বিশ্বাস রাখি দেবদাকে যে পরিমাণ বাঙালি দর্শক ভালোবাসে, এই রঘু ডাকাতও ব্লকবাস্টার হতে আসছে, এটা নিয়ে কোনো ডাউট রেখো না তোমরা। দুর্গাপুজোয় আর কি ছবি আসবে আমি জানি না, বাট রঘু ডাকাত প্রচন্ড ভালো বিজনেস করতে আসছে, এটা তোমরা এখন থেকেই লিখে রাখতে পারো। এবার তোমরা কমেন্ট করে জানাও যে দেবদার এই লুকটা তোমাদের কেমন লাগছে। আমার ভয়ঙ্কর ভালো লেগেছে, মানে ভয়ঙ্কর আর ভালো দুটো হতে পারে বিপরীতার্থক শব্দ, মানে দুরন্ত লেগেছে ভাই, দুরন্ত লেগেছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।